কোটা নিয়ে কোনো ধরনের ঝুলন্ত সিদ্ধান্ত না মানার কথা জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী মহসিন কবির। বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছে মহসিন কবির। যেমনটি আমরা বলছিলাম, কোটা নিয়ে কোনো ধরনের ঝুলন্ত সিদ্ধান্ত মানতে নারাজ আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই মুহূর্তে আপনি সেখান থেকে কি বিস্তারিত জানাতে পারেন? কবিতা শিক্ষার্থীদের যে আন্দোলন আমরা এই মুহূর্তে দেখছি যে এই আগারগাঁওয়ে তারা যে বাংলা ব্লকেট দিয়েছে সেই বাংলা ব্লকেটের অংশ হিসেবে তারা এই আগারগাঁ যে চৌরাস্তা সেখানে তারা অবরোধ করেছে এবং এইখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি আমরা, তারা এখানে অবস্থান নিয়েছে এবং চারদিকে যে সড়ক সেই সড়কে তারা গতিরোধ করেছে এবং যে সকল যানবাহন আসছে সেই যানবাহনগুলো তারা আটকে দিচ্ছে এবং এখানে বেশ কিছু শিক্ষার্থী রয়েছে। আমরা একটু দু একজনের সাথে একটু কথা বলবো যে তারা তাদের এই ব্লকেট কতক্ষণ চালিয়ে নিতে চান। আপনারা যে এই যে আজকে যে সিদ্ধান্ত জানেন যে হাইকোর্ট একটা স্থিতাবস্থা দিয়েছে, তারপরও আপনারা ব্লকেট চালিয়ে যাচ্ছেন, এটা আপনারা কতক্ষণ চালিয়ে যেতে চান কিংবা আপনাদের কি সিদ্ধান্ত আছে? দেখুন, আমাদের এই আন্দোলন হাইকোর্টের সাথে কোনোভাবে রিলেটেড না। আমাদের আন্দোলন নির্বাহী বিভাগের কাছে আমাদের দাবি ছিল বাংলাদেশের প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সকল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা দূরীকরণের ব্যাপারে এবং কোটাকে একদম ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে করে সকল ধরনের বৈষম্য নিরসন হয়। সুতরাং আমাদের আন্দোলনের সাথে হাইকোর্টের কোনো রায়ের কোনো সম্পর্ক নেই। আমরা সরকারের কাছে দাবি করছি, যদিও এই আন্দোলনকে বলা হচ্ছে শিক্ষার্থীদের। আপনারা এখন যে আজকে যে ব্লকেট দিচ্ছেন এটা কতক্ষণ আপনারা চালু রাখবেন? আমাদের এই আজকের ব্লকেটের সময়সূচি সকাল সন্ধ্যা, মানে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা এই ব্লকেট চালু রাখবো। দেখছিলেন যে একজন কথা বলছিলেন, তিনি বলছিলেন যে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি 6টা পর্যন্ত ব্লকেট সেটা চলবে।